মা ফাতিমাকে দাওয়াত না দিলে খাবার পাথর হয়ে যাওয়ার ঘটনা একটি আলোচনামূলক নিবন্ধ। ইসলামী ইতিহাসে বহু অলৌকিক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা বিদ্যমান, যেগুলো মানুষের ঈমান দৃঢ় করে এবং নবীজি শাহ এর পরিবার তথা আহলুল বায়তের মর্যাদাকে আরও উচ্চতরভাবে প্রতিষ্ঠা করে। তেমনি একটি প্রসিদ্ধ ঘটনা হল মা ফাতিমা কে দাওয়াত না দেওয়ায় খাবার পাথরে পরিণত হওয়া। এই ঘটনা শিয়া মুসলিমদের মাঝে অধিক পরিচিত এবং সম্মানিতভাবে আলোচিত হয়, যদিও সুন্নি সূত্রেও আহলুল বায়তের ফজিলত সংক্রান্ত বহু হাদিস পাওয়া যায়। ঘটনাটির সারাংশ: বিভিন্ন শিয়া বর্ণনা ও ঐতিহ্য অনুযায়ী একটি সময় মদিনায় এক ব্যক্তি একটি বিশেষ উপলক্ষে নবী মুহাম্মদ শাহ কে এবং কিছু সাহাবীকে তার ঘরে দাওয়াত দেন। উক্ত দাওয়াতে খাবারের বিস্তর আয়োজন ছিল এবং এটি ছিল খুব সম্মানজনক একটি আমন্ত্রণ। কিন্তু আশ্চর্যের বিষয়, নবীজির কন্যা আহলুল বায়তের রত্ন হযরত ফাতিমা শাহ কে এই দাওয়াতে দাওয়াত দেওয়া হয়নি। নবীজি শাহ নিজে যখন উপস্থিত হন এবং দেখেন যে তাঁর প্রিয় কন্যাকে আমন্ত্রণ জানানো হয়নি, তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, তোমরা ফাতিমাকে দাওয়াত না দিয়ে কিভাবে এই খাবার পরিবেশন করতে পারো? এর পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ঘটনা ঘটে। খাবার পাথর হয়ে যায়। খাবার এমনভাবে শক্ত হয়ে যায় যে তা আর খাওয়ার উপযোগী থাকে না। এই অলৌকিক ঘটনাটি সকলকে স্মরণ করিয়ে দেয় যে আহলুল বায়তের সদস্যদের প্রতি অবজ্ঞা বা অবহেলা আল্লাহর অপছন্দনীয়, এবং তা পরিণত হয় শাস্তিতে বা সতর্কবার্তায়। ঘটনা থেকে বোঝা যায়, এক, আহলুল বায়তের মর্যাদা। ফাতিমা শাহ শুধু নবীজির কন্যা নন, বরং সাইয়্যিদাতু নিসাইল আলামিন অর্থাৎ সমস্ত নারীর নেত্রী। তাকে অবজ্ঞা করা মানে নবীজি শাহ এর আবেগ, শিক্ষা ও নির্দেশনা অমান্য করা। 2, অতিথেয়তার আদব। ইসলামে দাওয়াতের সময় ন্যায়বিচার ও শ্রদ্ধার মাধ্যমে সবাইকে আহ্বান জানানো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সম্মানিত এবং নিকটতম ব্যক্তিকে বাদ দিয়ে দাওয়াতের আয়োজন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। 3, অলৌকিকতা ও সতর্কতা। এই ঘটনার মাধ্যমে আল্লাহ এক প্রকার সতর্কবার্তা দেন সমাজকে, যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দাদের অবজ্ঞা করে তার আমল ও কর্ম ফলপ্রসূ নাও হতে পারে। নবী শাহ বলেন, ফাতিমা আমার এক টুকরো। যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয়। বুখারী, মুসলিম। ফাতিমা জান্নাতি নারীদের নেত্রী। তিরমিজি এগুলি প্রমাণ করে ফাতিমা এর প্রতি সম্মান ও ভালোবাসা মুসলমানদের ঈমানের অঙ্গ। সমসাময়িক শিক্ষা। বর্তমানে মুসলিম সমাজে অনেক সময় আমরা পারিবারিক সম্পর্ক ও ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি অবহেলা প্রদর্শন করি। এই ঘটনা আমাদের শেখায়, কাউকে ছোট করে দেখা, বিশেষত ন্যায়ের পথে থাকা আল্লাহর প্রিয়জনদের অবজ্ঞা করলে তার পরিণতি মারাত্মক হতে পারে। এর পাশাপাশি এটি আমাদের মনে করিয়ে দেয় যে কেবল বাহ্যিক আমল নয়, বরং আমাদের মনোভাব, সদ্ব্যবহার এবং নীতিনৈতিকতা ইসলামিক আদর্শে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহার: মা ফাতিমাকে দাওয়াত না দেওয়ায় খাবার পাথরে পরিণত হওয়ার ঘটনাটি শুধুমাত্র একটি অলৌকিক ঘটনা নয়, এটি একটি শিক্ষা, একটি বার্তা এবং একটি আদর্শ। এটি আমাদের জানিয়ে দেয়, ইসলামে শুধু আচার অনুষ্ঠান নয়, বরং হৃদয়ের পবিত্রতা, সম্মান এবং মানবিক মূল্যবোধই মুখ্য। আহলুল বায়তের সদস্যদের যথাযথ সম্মান দেওয়া ও ভালোবাসা প্রদর্শন করা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ